আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ দিন পরে আজকে একটা ক্লাস নিলাম। ক্লাস নিব আজকে। কয়েকদিন ব্যস্ততা ছিল এজন্য ক্লাস নিতে পারিনি। আমার পার্সোনালি কিছু কাজ ছিল। তো এখন থেকে হয়তোবা আবার নিয়মিত ক্লাস আপলোড দিব সময় সুযোগ মতো। তো আজকে শিখাবো আইসিটির ৭ নাম্বার লেকচার। বিগত দিনে আমি ৬টা লেকচার পর্যন্ত করিয়েছিলাম। আজকে ৭ নাম্বার লেকচার করাবো একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির ৭ম লেকচার। এই লেকচারটা শুধু একাদশ দ্বাদশ শ্রেণীর জন্যই না, এটি আমাদের বিশেষ সহ সকল চাকরি পরীক্ষার জন্য উপকারী হবে। তো আমরা আমাদের লেকচারে চলে যাই। আজকে আমরা শিখব বাইনারি যোগ। বাইনারি যোগ আজকে আমরা শিখব বাইনারি যোগ। তো বাইনারি যোগ শেখার ক্ষেত্রে প্রথমে আমার 4টা সূত্র মনে রাখতে হবে। 4টা সূত্র কি? 0 + 1 = হবে 1, 0 + 0 হবে 0, 1 + 0 হবে 1। আর যদি হয় 1 + 1 তাহলে সেটা যোগফল হবে 0, হাতে ক্যারি থাকবে, ক্যারি থাকবে 1। এই একটা পরবর্তী সংখ্যার সাথে আমার যোগ দিতে হবে। ওকে? তো আমি যদি একটা যোগ করি, যেমন বাইনারি যোগ যদি করি 1 0 0 1, তারপরে 1 1 1 0, এই বাইনারিটা যদি আমি যোগ করতে যাই তাহলে দেখো এই যে 1 আর 0, এই যে 1 আর 0 কত হয়? 1, এই 1 বসাইলাম আমি এখানে। আবার দেখো এই যে 0 আর 1 কত হয়? 1, এই 0 1 আমি 1 বসাইলাম। আবার এই 0 1 কত হয়? 1, 1 বসাইলাম। আর এই যে 1 1 এ 0 যোগফল কত হবে? 0। তাহলে 1 1 এর যোগফল হবে 0, হাতে কত থাকবে? 1 থাকবে। কিন্তু পরে কোনো সংখ্যা নেই, এজন্য আমি যোগ দিতে পারতেছি না, জাস্ট এখানে আমি বসাই দেব। অ্যান্সার শেষ। ক্লিয়ার? অর্থাৎ 1 আর 0 1, 0 1 এ 1, 0 1 এ 1, 1 1 এ 0 হবে, হাতে 1 থাকবে, 1 এখানে বসাবো। এখন আমি যদি আরেকটা বাইনারি যোগ করি 1 0 1 1 1 1 1 1 0 1, এরকম যদি একটা করি তাহলে দেখো প্রথমটা কি হলো? 1 আর 1 কত হবে? 0, হাতে কত থাকবে? হাতে 1 আছে। তাহলে আবার কত এখানে? 1 আর 1 কত? 0, আর এই যে হাতের 1 আছে এখানে। আচ্ছা, এই বিষয়টা যদি আমি একটু বলি, আমরা যে দশমিকের যোগ করছি, একটু দশমিকের যোগকে আমি তারপর এটা বুঝাই। যদি দশমিকের আমরা যেটা করি 5 6 9 তারপরে 8, এটা যদি আমি দশমিকের ক্ষেত্রে করি তাহলে 6 আর 8 কত আমার? 10, 6 আর 8 কত আমার? 14, 14 কত নামাই আমি? 4 নামাই, হাতে কত থাকে? 1 থাকে। এখানে দশমিকের বিষয়টা হচ্ছে কি, দশমিকের যোগ যদি আমি করতে যাই তাহলে 6 আর 8 যে 14, 14 দশমিকের বেস কত? 10 ছিল না? এই 10 14 থেকে বিয়োগ করে আমি 4 বসাইছি। তাহলে এই 10 এর পরিবর্তে আমি হাতে নিব কত? 1। তাহলে এই 1 আর 5 কত? 6, 6 আর 9 কত? 15, তাহলে 15 বসাবো 5, মানে 10 বিয়োগ করে হাতে কত থাকে? 1, এই একটা আমি এখানে বসাই দিব। তদ্রূপ এই 1 আর 1 কত আমার? 2, তাহলে বাইনারি বেস কত? 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 0, হাতে কত থাকে? 1। আবার 1 আর 1 কত? 2, 2 আর 1 কত? 3, 3 থেকে আমি বাইনারি বেসটা বিয়োগ দেব। বেস বিয়োগ দিলে 3 থেকে 2 গেলে কত থাকে? 1, তাহলে এই 1 আমি এখানে বসাবো, হাতে কত থাকে? 1। আবার দেখো 3 টা 1 কত হয়? 3, 3 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 1, হাতে কত থাকে? 1, তাহলে এখানে কোনো সংখ্যা নাই, এই সংখ্যার সাথে আমরা 1 বসায় দিব। আবার 1 আর 1 কত? 2, তাহলে 2 থেকে বাইনারি বেস যদি আমি 2 বিয়োগ দিলে কত হয়? 0, তাহলে 0 বসাবো, হাতে 1 যেটা থাকে সেটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ আমরা যে দশমিকের কাজটা করছি, এই যে 6 আর 8 কত? 14, 14 থেকে আমি কত বিয়োগ দিছি? 10 বিয়োগ দিয়ে 4 বসাইছি। কেন 10 বিয়োগ দিছি? 10 বিয়োগ দিছি এই কারণে যে দশমিকের বেজ আমার কত? 10, এজন্য আমি 10 বিয়োগ দিছি। আবার বাইনারি বেস কত? 2, এজন্য আমি 2 বিয়োগ দিছি। আবার যখন অক্টালেরটা করাবো তখন অক্টালের বেস কত? 8, এজন্য আমি 8 বিয়োগ দিব। হেক্সাডেসিমালের বেস কত? 16, এজন্য আমি 16 বিয়োগ দিব। ঠিক আছে? আমি পর্যায়ক্রমে যোগগুলো দেখায় দিব। 6 আর 14 টা হাতে থাকে 1, 1 মানে হচ্ছে ওই যে 10 এর 1। 6 আর 9 কত? 15, 15 10 বিয়োগ দিলে 5, হাতের 1 এখানে বসায় যাবে। আবার তদ্রূপ এইভাবে 1 আর 1 কত? 2, তাহলে 2 থেকে এই যে 1 আর 1 কত? 2 যেটা বললাম, তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে থাকে কত? 0, তাহলে 0 বসাইছি, হাতে 1 থাকবে একটা। তাহলে 1 2 3, এখানে 1 আর 1 2 আর 1 কত? 3, তাহলে 3 থেকে আমার বেসটা বিয়োগ দিতে হবে। বেস বিয়োগ দিলে কত থাকে? 1 থাকে, এই 1 বসাইছি। হাতে আবার কত? 1, তাহলে আবার 1 আর 1 2 আর 1 3, 3 থেকে আবার 2 বিয়োগ দিলে কত থাকে? 1, হাতে 1 থাকে, তাহলে পরবর্তী কোনো সংখ্যা নাই আমার। তাহলে এখানে 1 বসে গেল। 1 আর 1 কত? আবার 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে কত? 0, হাতে থাকে 1, এই 1 বসাই দিলাম। এখন আমি যদি এরকম একটা করি যে দশমিক দিয়ে করি, দশমিক দিয়ে করলে আমার কোনো সমস্যা আছে? দশমিক দিয়ে করলে কোনো সমস্যা আছে? দেখো 0 আর 0 কত? 0, 1 আর 0 কত? 1,
দশমিকে দশমিক বসে গেল। আচ্ছা আচ্ছা, আমি যদি এখানে একটা এক দিতাম, শূন্য শূন্য শূন্য, তাহলে এক আর এক কত? দুই, তাহলে দুই থেকে দুই বিয়োগ দিলে কত থাকে? শূন্য, হাতে থাকে এক। তাহলে এক আর এক, দুই আর কত? তিন, তিন থেকে দুই বিয়োগ দিলে কত থাকে? এক থাকে। তাহলে এক বসাইলাম। আবার হাতে এক, তাহলে এক আর এক, দুই আর এক কত? তিন, তিন থেকে দুই বিয়োগ দিলে কত থাকবে? এক থাকবে। হাতে এক, এই একটা পরবর্তী সংখ্যা যেহেতু নাই, এক বসাই দেবো। তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত শেষ। বাইনারি যোগ আশা করি সবাই বুঝতে পারছেন। তো সমস্যা হলে কমেন্টে জানাবেন।